দর্শক আমি এখন দেখাবো কিভাবে তিমি মাছের দুধ দিয়ে নুডলসের হালিম বানাতে হয়। প্রথমে আমরা ডেটটি একটু দেখে দিলাম নুডলসের প্যাকেট। জি, ডেটটি এখনও আছে, নেটটি নষ্ট হয়নি। তো আমি যেটা করব, প্রথমে নুডলসটিকে আমি সিদ্ধ করে রেখেছিলাম যে এই বাটিতে। এখানে দেখুন তিমি মাছের দুধ দিয়ে আমি এটিকে সিদ্ধ করে রেখেছিলাম। এরপরে আমরা কড়াইটি চুলায় দিব। যে এখানে আমি একটুখানি সরিষার তেল দেব, কারণ হালিমের মধ্যে সরিষার তেল না হলে হবেই না। জি, সরিষার তেল দিয়ে দিলাম। প্রতিবার তো আসলে আমাদের এখানে অতিথি থাকে, কিন্তু আজকে যেহেতু অতিথি নেই সেহেতু আমাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে। এখানে আমি কাঁচামরিচ রেখেছিলাম, এখানে আমি একটুখানি জিরা দিয়ে দিব। এখন যেটি দেখাবো দর্শক আপনাদেরকে, এটা হচ্ছে স্পেশাল। এখানে একটু লক্ষ্য করে দেখবেন, এটা হচ্ছে মধু আমরা মিক্সড করে রেখেছি সিরকার সাথে। এই মুহূর্তে টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটি হচ্ছে তিমি মাছের দুধ দিয়ে নুডলসের মধুর হালিম। এখানে কিন্তু আমরা দেখিয়েছি যে মধুর সাথে আমরা সিরকাও করেছি, কারণ হচ্ছে এটা বানাবো পুরো মিক্সড করে একটি টক ঝাল মিষ্টির হালিম হবে। হ্যাঁ, তো দর্শক, এর আগে আপনারা দেখেছেন যে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে রান্না করেছি। সেখানে আপনাদেরকে দেখিয়েছি যে ভূমধ্য সাগরের মাঝখানে দাঁড়িয়ে কিভাবে আলু ভর্তা করতে হয়, কিভাবে উত্তাল সাগরের পাশে দাঁড়িয়ে ঢেউয়ের তালে তালে গরুর গোস্ত দিয়ে কচুরলতি রান্না করতে হয়। এছাড়া দেখিয়েছি বিভিন্ন রান্না। যাই হোক, রান্নার মধ্যে এই মুহূর্তে আমরা দেখলাম তেলটা গরম হয়নি, তবুও আমি ভুলে যেহেতু জিরাটুকু ছেড়ে দিয়েছি, কিছু করার নেই। আসলে একটু নেড়ে নিই হালকা করে। এখন নাড়তে নাড়তে গরম করতে হবে তেলটাকে, যতক্ষণ পর্যন্ত কালো না হয় ততক্ষণ পর্যন্ত আসলে তেলটি গরম হয় না। আমার মনে হয় কালো হয়ে গিয়েছে। এখন আমি যেই তিমি মাছের দুধ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো, সেগুলো এখন ছেড়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে। দর্শক যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে আছেন তারা আসলে একটা জিনিস খুব মিস করছেন, সেটা হচ্ছে কি চমৎকার একটা গন্ধ বের হয়েছে, সেটা কিন্তু আপনারা আসলে মিস করে যাচ্ছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। একটু টিস্যু হলে মনে হয় ভালো হতো। দর্শক, এখন আমি দিয়ে দিচ্ছি তিমি মাছের কিছু চর্বি আমি কেটে রেখেছিলাম সেগুলো। আসলে তিমি মাছের চর্বিটার থেকে যে তেলটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই মধুর হালিমটি খুব চমৎকার হবে। আপনারা আসলে টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা কিন্তু সে গন্ধটি পাচ্ছেন না, সেই জন্য আসলে ভাববেন যেটা আসলে কী বানানো হয়েছে। আসলে যদি ভালো মতো রান্না করা যায় তাহলে যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছু কিন্তু বানানো যায়। অসম্ভবকে সম্ভব করাই কিন্তু আমার কাজ। যাই হোক, এখন আমি একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দর্শক, গত পর্বে আপনারা দেখেছেন যে কীভাবে মুরগির ভুঁড়ি দিয়ে বিরিয়ানি রান্না করতে হয়। এছাড়া তার আগে আরেকটি বিরিয়ানির পর্ব দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা শুটকি মাছের বিরিয়ানি রান্না করবেন। দর্শক, আশা করি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। দয়া করে আপনারা বাসায় চেষ্টা করে একটু দেখবেন। একটু নেড়ে চেড়ে দেখি। আপনারা তো আসলে গন্ধটা পাচ্ছেন না, তাই আসলে এই রেসিপিটা আপনাদের কাছে হয়তো একটু অবাক লাগছে। আশা করছি আপনারা বাসায় একটু ট্রাই করে দেখলে অবশ্যই ভালো করতে পারবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। এরপরে আমি এটাকে একটু রং করার জন্য আমি একটু কাঁচা মরিচের সাথে যেটি করেছি, একটু শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি রংটা একটু ভালো আসার জন্য। আমার মনে হচ্ছে যে প্রায় আমাদের হালিমটি হয়ে গিয়েছে। আসলে খুব চমৎকার লাগছে দেখতে। দর্শক, আমি আগেও বলেছি যেহেতু এটি টকঝাল মিষ্টির একটি হালিম হবে, সেহেতু আমি মধুর সঙ্গে যে সিরকা মিশিয়ে রেখেছিলাম সেটি এখন ঢেলে দিলাম। আমি আসলে অনেক গবেষণা করে অনেক ভেবেচিন্তে আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্য এই রেসিপিটি বানিয়েছি। বিশেষ করে যারা পবিত্র রমজান মাসে হালিম খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটি বানানো হয়েছে। আপনারা চাইলে এটি বাসায় বানিয়ে খেতে পারেন। আশা করছি এটি একবার খেলে আপনাকে বারবার খেতে মনে চাইবে। আমার মনে হচ্ছে আমাদের এই হালিমটি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি যেটি করব, কি চমৎকার যে গন্ধ বের হয়েছে সেটা আসলে আপনাদেরকে কীভাবে বোঝাবো, গন্ধটা এত মধুর। যাই হোক, না আমি তো মধুর হালিম। দর্শক, আমার মনে হচ্ছে যে আমাদের হালিমটি হয়ে গিয়েছে। তিমি মাছের দুধ দিয়ে নুডলসের যে হালিমটি সেটি হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ঠেলে দিব যাতে ভালোভাবে পরিবেশন করা যায়। দর্শক, খুব সুন্দর একটি গন্ধ বের হয়েছে। আমি আবার বলছি টক ঝাল মধুর হালিম। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের তিমি মাছের দুধ দিয়ে নুডলসের মধুর হালিম। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে রেসিপিটি। আপনারা চাইলে আবারও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।